মূল গেট ভিতর থেকে তোলা। এটি হলো মূল গেট, প্রবেশ গেট। সফরের তারিখ 4/4/2025। এটি হলো বাহিরের অবস্থা। বাহিরে মেলা জমে, মেলার একটি দৃশ্য বিকালবেলায়। তবে সাবধান, এখানে সব কিছুর দাম অনেক বেশি। তবে আপনি যদি বোকামি করেন তাহলে আপনার কাছ থেকে ডবল চাইতেও ডবল নিয়ে নেবেন। খুব সাবধান। এটি হলো ভিতরে প্রবেশের পরে ডান দিক থেকে, ডান দিকের অবস্থা। এখানে অনেক সুন্দর সুন্দর বাগান, সুন্দর সুন্দর গাছপালা আছে। বিকালবেলা অনেক মজা লাগে, বিকালবেলা দেখতে অনেক সুন্দরও লাগে। দুপুরের সময় রোদের কারণে অনেক সময় ঘোরা যায় না, তবে দৃশ্যটা খুব সুন্দর। এটা তো মোবাইল দিয়ে ধারণ করা ভিডিও, এই জন্য তেমন সুন্দর হয়নি। বাকি স্পেসটা অনেক সুন্দর, আপনারা গেলে দেখতে পারবেন। এটি হলো প্রজাপতি কানন। এখানে বিভিন্ন ধরনের প্রজাপতি রয়েছে, খুব খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। আরেকটি কথা, মানুষ এত ভিড় যে মোবাইল যেখান দিয়ে আপনি ধরবেন সেখানে কোনো না কোনো মেয়েদের, মহিলাদের ছবি উঠে যায়। এই জন্য দুঃখিত, কেউ কিছু মনে করবেন না। এখানে রয়েছে বিভিন্ন প্রাণীদের মৃত ছবি। মারা যাওয়ার পরে এটাকে সংরক্ষণ করা হয়েছে ফেরাউনের মতন। ফেরাউনের লাশ যেরকমভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, এখানে বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন প্রাণীকে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বগ আছে, এরপরে বানর আছে, আরও অনেক পাখি রয়েছে যেগুলোর নাম জানা নাই। এখানে রয়েছে আপনার এই বাক্সর ভিতরে বিভিন্ন প্রজাতির মাছ, এগুলো বিভিন্ন মেডিসিন দিয়ে সংরক্ষণ করে রাখছেন। মোবাইলে তেমন দেখা যাচ্ছে না, বাস্তবে অনেক সুন্দর। এগুলোর জন্য আলাদা আলাদা টিকিট লাগে, 40 টাকা করে নিবে জনপ্রতি। আপনারা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এটা কি রূপচান্দা নাকি? না, চিত্র হাউস। রূপচান্দা না তো, এটা ফিশ। কই ভাইও কে দেও না, এটা কোন সারা লাগছে সত্যি মানে। আমি এডি লিখছি লিস্টটা তো লাগছে লিস্ট নাই।
হাত দিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা এতক্ষণ দেখলেন যে ভিতরে বিভিন্ন বিভিন্ন প্রাণীদের মৃতদেহ এখানে জমা করে রাখছেন। ভবিষ্যৎ প্রজন্ম এটাকে যেন দেখে চিনতে পারে, বুঝতে পারে যে হ্যাঁ, এখন হয়তো বিভিন্ন প্রাণী বিভিন্ন জায়গায় দেখা যায় না, কিন্তু এমন প্রাণী ছিল। ভিতরে যাবো। কুমির, কুমির রয়েছে, জীবিত কুমির। কচুরি পাড়ার জন্যে কুমিরটি দেখা যাচ্ছে না। ডিম আলহামদুলিল্লাহ, এখানে খুব খেয়াল করলে দেখতে পারবেন পানির ভিতরে শুয়ে আছে ডলফিন। অনেক বড় বড় জলহস্তি, জিন্দা না মুর্দা, রোদের কারণে হয়তো উপরে ওঠে না। দুইটি শুয়ে রয়েছে ডলফিন, অনেক বড় বড়। পানি শুকিয়ে গেছে, এখন তেমন যত্ন নেয় না। এই সেই কুমিরের গেট, যেখান দিয়ে বাচ্চাদেরকে শিশু পার্ক অর্থাৎ শিশুদের এখানে সব কিছু ছিল, এখন তেমন কিছু নেই, সব ভেঙে চুরমার হয়ে গেছে। তেমন যত্ন নেওয়া হয় না। এই যে ভিতরে দেখছেন, এটি মানুষে ঘুরায়, মেশিনে ঘুরতেছে না, মানুষে ধাক্কা দিচ্ছে। এইভাবে মানুষ কিছুটা আনন্দ নিচ্ছে, তেমন যত্ন নাই। যত্ন না নেওয়ার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ভিতরে পানি লড়তাছে আমার, বাতাস লাগতেছে। নিজে শর্ত হয় না, চলতেছে। নিয়ম দল করা। দাঁড়াও,
হাই দাও গুড। এখানে আছে ঝুলন্ত ব্রিজ, হাতি ঝুলন্ত ব্রিজ, 10 টাকা টিকিট। সেখানে দাঁড়ায় দাঁড়ায় দূর থেকে হাতি দেখা যায়, একটা জুম করে ছবি তোলা হয়েছে মোটামুটি দূর থেকে। এখানে আছে ঝুলন্ত ব্রিজ। এটি হলো ঝুলন্ত ব্রিজ, 10 টাকা টিকিট। এই যাতে সামনে এইটাও আবার এনে দেন লাগবে। 10 টাকা টিকিট, ঝুলন্ত ব্রিজ। দশ টাকার টিকিট, ঝুলন্ত ব্রিজ। আবু 40 জনের বেশি উঠানি শেষ। সব বক, সাফারি পার্কের ভিতরে বক। 10 টাকা টিকিট হলে আপনারা দেখতে পারবেন। আর কারো যদি সুযোগ না থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে দেখে নেবেন। 10 টাকা। পোলাই বারবার খালি বক পাখি কয় কে? ডিম, উট পাখির ডিম চুলকাইতেছে, দেখছ? শকুন পারো আছে বাহিরে, হ্যাঁ পারো আছে বাইরে নাই, না না এই যে ছাদে ওই ছোট ঘরের উপরে দেখেন পাত দিয়ে বাড়ি আসলো, দেখলেন দেন ফুটে ওই গাছও আছে। হাতি এদিক দেখো না, বানর সাথে যেন ওড়াস। আরে না যা তো আমি পড়ে যাব। খামসা করবো দেখো এই যে বানর, একটা বানর সাথে আরেকবার না করে লড়ে সরে না গো। বানরের কাম বানরে করতেছে, গাছে উঠে আছে। বান্দর, বান্দরের বাচ্চা। না আরো আরো অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন ফ্যামিলি নিয়ে সাফারি পার্কে চলে আসছি ঈদের বেড়ানির জন্যে, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এরপরে মাদ্রাসা খোলা, মসজিদ মাদ্রাসা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আর ঘোরার সময় হয় না, এই জন্য চলে আসছি। সবাই দোয়া করবেন যেন ভালো থাকি। বাগের বাজার
রাত্রের দৃশ্য। বাগের বাজার মাগরিবের পরের দৃশ্য এখানে তোলা। বাগের বাজার থেকে তোলা।